আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে মূলত ঠিক এভাবে রাউন্ড করে লেখা যায়। লোগোতে কোনো লেখা যদি লিখতে চাই অথবা লোগো তৈরি করতে চাই, সেক্ষেত্রে সেখানে কিন্তু আমাদেরকে এভাবে রাউন্ড করে লিখতে হয়। তো ফটোশপে এই রাউন্ড করে লেখাটা মূলত কীভাবে করতে হয় সেটি আমরা আজকে ডিটেলসে জানবো। তো এই জন্য আমরা প্রথমের দিকে নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর আমরা এখান থেকে একটি ইলিপস টুল সিলেক্ট করব। আমরা এখান থেকে ইলিপস টুল নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে ইলিপস মার্কি টুলও ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে সিলেক্ট করছি ইলিপস টুল। এর ফিল কালারটাকে আমরা অফ করে রাখবো। স্ট্রোকটাকে আমরা রাখছি ব্ল্যাক এবং স্ট্রোকের সাইজ যে কোনো হতে পারে। আমরা শিফট প্রেস করে ধরে আমরা মিডল পয়েন্টে ড্র্যাগ করে নেব। এরপর আমরা টাইপ টুল সিলেক্ট করছি। আমরা কিবোর্ড আর টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর আমরা যদি কার্সারটাকে এখানে নিয়ে আসি তাহলে কিন্তু ইনসার্শন পয়েন্টারটি শো করবে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে রাউন্ড হয়ে লেখা শুরু করবে, আর যদি আমি সোজা এখানে ক্লিক করে নিই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এটা ভার্টিক্যালি সোজাসুজি এটা লেখা আসবে। তো আমি এখানে ক্লিক করছি, এখানে আমাদের ইনসার্শন পয়েন্টারটি শো করছে। এখন যদি আমরা ফটোশপে টাইপ করতে চাই তাহলে আমরা বাংলায় টাইপ করে নিচ্ছি। আমি এখানে লিখেছি যে কিভাবে ফটোশপে রাউন্ড করে লিখতে হয়। এরপর আমরা চেক মার্কে ক্লিক করব। চেক মার্কে ক্লিক করার পর আমাদেরকে প্যারাগ্রাফটিকে ওপেন করে দিতে হয়। প্যারাগ্রাফের এখানে একটি অপশন আছে, আর আমরা চাইলে কিন্তু এই শেপটিকে ডিলিট করে দিতে পারি। এর আর কোনো প্রয়োজন নেই। আমরা যে এখানে একটি শেপ তৈরি করেছিলাম সেটাকে আমরা ডিলিট করে দিচ্ছি এবং লেখার যে শেপটি আছে সেটাই থাকলো। তো এরপর আমরা এখান থেকে প্যারাগ্রাফ সিলেক্ট করছি। প্যারাগ্রাফ সিলেক্ট করার পর আমরা এই লেখার সাইজটাকে ঠিক করে দিতে পারি। যেমন লেখার ফন্ট সাইজ আমাদের এখানে 24 আছে, আমি যদি 30 করে দিই তাহলে একটু বড় হবে। তো এইভাবে রাখতে পারি, অথবা যে আমি এই সাইজটাকে একটু কম করে রাখতে পারি, অথবা যদি আরও ছোটো করে রাখতে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ফন্ট সাইজ এখান থেকে ছোটো বড় করে নিতে পারেন, যে লেখাগুলো ছোট হয়ে যাবে। আর আমি ঠিক ফন্ট সাইজটাকে এরকম রাখলাম যে লেখাটা অর্ধেক থাকবে। কন্ট্রোল প্রেস করে টি প্রেস করব, এরপর এটাকে রাউন্ড করে নিতে পারবো। সেক্ষেত্রে আমরা চাইলাম যে এভাবে আমরা যদি রাখি তাহলে সেক্ষেত্রে আমরা এভাবেও লেখাটিকে রাখতে পারবো। আমিও চেক মার্কে ক্লিক করছি, এভাবে আমরা লেখাটিকে রাখতে পারি। তো আর যদি আমি রাউন্ড করে লিখতে চাই, দেখা যাচ্ছে রাউন্ড করে পুরো লেখাটি কভার করে ফেলবে, সেক্ষেত্রে আমি প্যারাগ্রাফে আবারও ক্লিক করছি। এরপর আমি ফন্ট সাইজ এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। আমি এখান থেকে 24 পর্যন্ত করছি। আর এখানে যেহেতু গ্যাপ আছে, এই গ্যাপটিকে ঠিক করে দেওয়া যাবে। আমরা যদি গ্যাপটিকে বড় করতে চাই অথবা ছোটো করতে চাই তাহলে আমরা এখান থেকে গ্যাপটাকে বাড়াতে পারি এবং কমাতে পারি। যেমন এখানে 5 ডিস্টেন্স দেওয়া আছে, 10 করছি। 10 করলে একটু উঠে আসছে। আবার যদি গ্যাপটিকে বেশি করতে হয় কম করতে হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে কম বেশি করে নিতে পারেন। 50 অথবা 45 এটা অ্যাভারেজ একটু রাখতে পারি। এই ফন্ট সাইজটি করা অথবা লেখাটিকে রাউন্ড করে ঘোরানো অথবা বোল্ড করা, এই কাজগুলো মূলত প্যারাগ্রাফ থেকে করা যাবে। আর প্যারাগ্রাফটিকে আমরা পাবো মূলত উইন্ডো থেকে ক্লিক করার পর এখান থেকে প্যারাগ্রাফ অথবা প্যারাগ্রাফ স্টাইলে ক্লিক করে আমরা এটাকে নিয়ে আসতে পারি। তো এরপর আমরা যদি এর কালার চেঞ্জ করতে চাই তাহলে লেখাটিকে নর্মালি আমরা সিলেক্ট করে নেবো। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ঠিক এভাবে। লেখাটিকে আমরা এভাবে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর ফন্ট কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করা যাবে। আমরা লেখার মাঝে যেভাবে কালার ব্যবহার করি ঠিক সেভাবেই ব্যবহার করা যাবে। তো এরপর আমরা এই লেখাটিকে ছোট বড় করতে চাইলে আমরা ঠিক একইভাবে আগের নিয়মে আমরা এটাকে ছোট বড় করে নিতে পারবো। আমরা আমাদের ইচ্ছা মতো এই লেখাটির উপরে কাজ করতে পারবো এবং আমরা কাজগুলিকে অ্যাপ্লাই করতে পারি। তো ঠিক এভাবে আমরা ফটোশপে খুব কম সময়ে আমরা সুন্দরভাবে মূলত রাউন্ড করে লিখতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা আছে ফটোশপে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।